নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যা কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট, আর তার সাথে আমাদের দৈনন্দিন জীবনের সাথেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা যারা বাইক ভালোবাসি এবং বাইক চালাতে ভালোবাসি, আর বাইক এখন বর্তমানে আমাদের সবথেকে গ্রহণযোগ্য বা সবচেয়ে কাছের সঙ্গী বা বাহক বা বাহন বলতে পারি, সেই বাইক নিয়েই কিন্তু আজকে আমাদের টপিক। ভারতবর্ষে বাইক নিয়ে এমন একটি খবর সামনে এসেছে যে যা ভারতবর্ষের বাইক জগতে বা বাইক মার্কেটে একটা বিপ্লব আনতে চলেছে। তো আজকেই আমাদের সেই টপিক, যে টপিকটা হলো ভারতবর্ষে সিএনজি বাইক আসতে চলেছে। তো আজকের আমাদের টপিক সিএনজি বাইক ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে সিএনজি বাইক আসতে চলেছে। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের টপিক সিএনজি বাইক ইন ইন্ডিয়া, যেটা জানা যাচ্ছে যে ভারতবর্ষে সিএনজি বাইক আসতে চলেছে 2024-এর জুলাই মাসে, অর্থাৎ আর এক মাস দেড় মাসের মধ্যেই কিন্তু ভারতের মার্কেটে এই সিএনজি বাইক পাওয়া যাবে। কোন কোম্পানি আনতে চলেছে? বাজাজ কোম্পানি, ভারতবর্ষের একটা খুব গুরুত্বপূর্ণ বাইক কোম্পানি, তারাই কিন্তু সিএনজি বাইক আনতে চলেছে। আর এই সিএনজি বাইকের মডেল কিন্তু বা ছবি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, আর যা ভাইরাল হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। আর সেই নিয়েই কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে সিএনজি বাইক ভারতবর্ষের বাইক জগতে কি বিপ্লব ঘটাতে চলেছে সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে। এখন আমরা বাইক সম্পর্কে দেখে নেব। বাইক, যেটাকে আমরা অন্য কোথায় বলি মোটর সাইকেল, সেই বাইক প্রথমে সাইকেল ছিল। সাইকেল থেকে যখন যন্ত্রচালিত সাইকেল অর্থাৎ এই বাইক বা মোটর সাইকেল এলো, সেই বাইক বা মোটর সাইকেল আবিষ্কার করেছিলেন ডেইমলার আর ম্যাকবে, জার্মানির দুইজন বিজ্ঞানী। বর্তমানে সবথেকে পপুলার হচ্ছে পেট্রোল বাইক, যেটা আমাদের কাছে খুবই পরিচিত। এখন পেট্রোল বাইক সবথেকে পপুলার বা জনপ্রিয়, কিন্তু প্রবলেম হচ্ছে কি যে পেট্রোলের দাম কিন্তু দিন দিন বাড়ছে, প্রায় 100 টাকা কিন্তু ছাড়িয়ে গেছে। কংগ্রেস সরকারের আমলে পেট্রোলের দাম অনেকটাই কম ছিল। যখন পেট্রোলের দাম বাড়তো তখন কিন্তু তখনকার যারা বিরোধী ছিল অর্থাৎ বিজেপি পার্টি কিন্তু প্রতিবাদ করত, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসে কিন্তু পেট্রোলের দাম বাড়িয়ে চলেছে, কমানোর কোনো নাম নেই। অর্থাৎ এখন কিন্তু পেট্রোলের দাম 1 লিটারে প্রায় 100 টাকা। অর্থাৎ পেট্রোল বাইকের সবথেকে একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের পকেট খালি করে দিচ্ছে পেট্রোলের দামের জন্য। অন্যদিকে পেট্রোল বাইকের আরেকটি গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে এর এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণ। আর আমরা জানি বর্তমানে পরিবেশ দূষণ সবথেকে একটা ভয়ঙ্কর দিক, যার জন্য কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আর আমাদের যে জলবায়ু তার ভারসাম্য হারিয়ে ফেলছে। এরপরে নতুন একটি বাইকের ধরন আসে, যা হলো ইলেকট্রনিক্স বাইক। এই ইলেকট্রনিক্স বাইক বা ই বাইকের কিন্তু এখন পপুলারিটি আস্তে আস্তে বাড়ছে। এখন ইলেকট্রনিক্স বাইকের সবথেকে সুবিধা কি, এর খরচ কিন্তু খুবই কম। পেট্রোল দিয়ে চলে না, চলে কারেন্ট দিয়ে বা বিদ্যুৎ দিয়ে, আর বিদ্যুতের কিন্তু হিসাব মতো খরচ অনেকটাই কম। একবার চার্জ করে দিলে কিন্তু এই গাড়ি চলতে শুরু করে। আর কি নো আর একটা সুবিধা আছে ইলেকট্রনিক্স বাইকে, এর কিন্তু পরিবেশ দূষণ অনেকটাই কম, যেহেতু পেট্রোল কাজে লাগছে না, তাই পরিবেশ দূষণ কিন্তু অনেকটাই কম করছে। কিন্তু ইলেকট্রনিক্স বাইকের প্রবলেম হচ্ছে কি, এই বাইকের মেন হচ্ছে ব্যাটারিতে চার্জ ধরে রাখে। আর আমরা জানি ইলেকট্রনিক্স ব্যাটারির নীতি হলো তুমি প্রতিদিন চার্জ দাও আর প্রতিদিন ব্যবহার করো। যখনই সেটা ব্যবহার করা হবে না বা চার্জ দেওয়া ঠিকঠাক হবে না, তখনই ব্যাটারিটার কর্মক্ষমতা কিন্তু কমতে শুরু করবে। আর আমরা জানি এই ইলেকট্রনিক্স ব্যাটারির সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যাটারি, আর ব্যাটারির দাম কিন্তু অনেক বেশি, আর ব্যাটারিটা কিন্তু মাঝে মাঝে খারাপ হয়ে যায়। তাই নিয়ে কিন্তু ইলেকট্রনিক্স বাইক নিয়ে অনেকেই খুশি নয় বা সন্তুষ্ট নয়। আরেকটা প্রবলেম আছে, পেট্রোল বাইকের মতো ইলেকট্রনিক্স বাইক কিন্তু অতটা লোড বহন করতে পারে না, বা এর ক্যারিং ক্ষমতা কিন্তু অতটাও নেই। তো গেল পেট্রোল বাইক আর ইলেকট্রনিক্স বাইক। এখন আজকে আমাদের টপিক হচ্ছে সিএনজি বাইক, যা ভারতবর্ষের নতুন বিপ্লব ঘটাতে চলেছে। এখন সিএনজি বাইক, প্রথমে সিএনজি অটো এসছিল, যেটাও কিন্তু এনেছিল এই বাজাজ কোম্পানি। বাজাজের সিএনজি অটো থেকে সুজুকি কোম্পানি বাজারে নিয়ে আসে
হচ্ছে সিএনজি কার। আর এখন এই সিএনজি অটো ও সিএনজি কারের পরে বাজারে আসতে চলেছে সিএনজি বাইক, যেটাও কিন্তু বাজাজই আনতে চলেছে। আর অনেকেই বলছে সিএনজি বাইক যা ভারতবর্ষে আগামী দিনে গেম চেঞ্জার বা একটা রিভলিউশনারি বাইক হতে চলেছে ভারতবর্ষের মানুষের জন্য। এখন এই সিএনজি কি? সিএনজি খুবই গুরুত্বপূর্ণ। সিএনজি হলো একটি গ্যাস। এই সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ প্রাকৃতিক গ্যাসকে চাপে তরল করে এই গ্যাসকে আমরা বিক্রি করি। যেমন আমরা এলপিজি বিক্রি করি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই সেম একই ধরনের গ্যাস। এখন এলপিজিতে কি থাকে? এলপিজিতে থাকে প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন আর ইথাইল মার্কাপটান। কিন্তু সিএনজিতে সবথেকে বেশি থাকে একটা প্রধান গ্যাস, যেটা হচ্ছে মিথেন গ্যাস। আর এই সিএনজিও কিন্তু এলপিজির মতো ফুয়েল হিসাবে ব্যবহার করা যায়, রান্নার কাজেও ব্যবহার করা যায়। আবার আমরা জানি যে এলপিজি দিয়ে অটো চলে বা গাড়িও চলে, ঠিক সেরকমই এই সিএনজিকেও কিন্তু বাইক বা অটো চালাতে বা গাড়ি চালাতেও ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করা হচ্ছে ফুয়েল হিসেবে। এখন এই যে সিএনজি গ্যাস, এই সিএনজি গ্যাসের সবথেকে গুরুত্ব কী বা এটা কেন রিভলিউশন ঘটাতে চলেছে? এর মূল কারণ হচ্ছে সিএনজি গ্যাসের হচ্ছে পরিবেশ দূষণ নাই বললেই চলে। অর্থাৎ সিএনজি গ্যাস যখন পুড়বে, যখন ফুয়েল হিসেবে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে, এর থেকে কিন্তু পরিবেশ দূষণ খুবই কম হবে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড খুবই কম নির্গত হয় এই সিএনজি গ্যাস ব্যবহার করার ফলে। আর কি? লেস কস্টলি দ্যান পেট্রোলিয়াম। আমরা জানি যে পেট্রোলিয়াম এই মুহূর্তে পৃথিবীর সবথেকে চাহিদাপূর্ণ জিনিস, আর এই পেট্রোলের দাম কিন্তু প্রতিদিন বাড়ছে আমাদের দেশে। সেখানে কিন্তু এই সিএনজি খরচ কিন্তু খুবই কম। 1 লিটার পেট্রোল আর 1 কেজি সিএনজির দামের পার্থক্য কিন্তু প্রায় 30-35 টাকা। অর্থাৎ অনেক কম খরচে আমরা এই বাইককে ব্যবহার করতে পারবো। এই জন্যই যারা গ্রামের মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ বা যারা গরিব মানুষ, তাদের জন্য কিন্তু একটা আদর্শ জিনিস হতে চলেছে এই সিএনজি বাইক। এখন প্রথমে এই বাজাজ কোম্পানি যে বাইক আনতে চলেছে, সে বাইক কিন্তু 100 থেকে 110 সিসির বাইক হবে। একটি 110 সিসির পেট্রোলের বাইক যা মাইলেজ দেয়, প্রায় সমানই মাইলেজ দেবে এই সিএনজি বাইক, 110 সিসির সিএনজি বাইক। কিন্তু সিএনজি বাইকের দাম কিন্তু একটু বেশি হবে। 110 সিসির একটা পেট্রোল বাইকের যা দাম, তার থেকে কিন্তু সিএনজি বাইকের দাম প্রায় 30-40 হাজার টাকা বেশি হবে। কারণ সিএনজির যে ফুয়েল ট্যাঙ্কটা আর যে জ্বালানির যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে ইনস্টল করতে কিন্তু পেট্রোলের থেকে বেশি খরচ হয়। অর্থাৎ 110 সিসির একটা পেট্রোল বাইকের দাম যদি 80,000 টাকা হয়, সেখানে কিন্তু 110 সিসির একটা সিএনজি বাইকের দাম 1,10,000 থেকে 1,20,000 টাকা হতে পারে। অর্থাৎ কেনার সময় কিন্তু একটু বেশি টাকা খরচ করে কিনতে হবে। কারণ এই খরচটা বেশি, কারণ ওই সিএনজির সিস্টেমটাতে কিন্তু একটু খরচ বেশি হয়। আরেকটা সিস্টেম আছে, আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একবার যদি সিএনজি বাইকে ট্যাঙ্কে ভর্তি করে দিই আমরা গ্যাস দিয়ে, এই পুরো ট্যাঙ্কে যে পরিমাণে সিএনজি গ্যাস থাকবে, সেই গ্যাস দিয়ে আমরা সর্বোচ্চ 160 কিলোমিটার যেতে পারবো। অর্থাৎ আমার সর্বোচ্চ যে দূরত্ব যাব, তার প্রতি একটা কিন্তু লিমিট থাকছে। আর তারপরে কিন্তু তোমাকে আবার নতুন করে ট্যাঙ্কটাকে ভর্তি করতে হবে। অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে, এই একবার ট্যাঙ্ক ভর্তি করলে সর্বোচ্চ 160 কিলোমিটার যেতে পারে। তার থেকে বেশি গেলে কিন্তু আমাকে মাঝ রাস্তা সেটিকে নতুন করে ফুল করতে হবে বা রিফিল করতে হবে। কিন্তু পেট্রোল বাইকের যা ক্ষমতা, যা বহন করার ক্ষমতা, মানুষ কিংবা মাল, একটা সিএনজি বাইকও কিন্তু সেম ক্ষমতা, সে মানুষ কিংবা মাল একই বহন করতে পারবে। অর্থাৎ বহন ক্ষমতার দিক থেকে কোনো অসুবিধা নাই, খরচও অনেক কম, মাইলেজও প্রায় সমান দিবে, পরিবেশ দূষণও অনেকটাই কম। শুধুমাত্র সমস্যা হচ্ছে একবার টাকা বেশি দিয়ে কিনতে হবে, প্রায় 30-40 হাজার টাকা বেশি লাগবে কিনতে। আর ট্রাঙ্কটা একবার ভর্তি করলে সর্বোচ্চ 160 কিলোমিটার যাবে, তার বেশি গেলেই কিন্তু মাঝ রাস্তায় আমাকে এটিকে ভর্তি করতে হবে বা রিফিল করতে হবে। এখন এই যে সিএনজি বাইক, এই সিএনজি বাইকের অ্যাডভান্টেজ কী আমরা দেখছি। অ্যাডভান্টেজের লিস্টটা কিন্তু অনেকটাই বড়, নিচে ডিসঅ্যাডভান্টেজের লিস্ট কিন্তু ছোট। ফার্স্ট, ভেরি লো এনভায়রনমেন্ট পলিউশন। বললাম সবথেকে কম পরিবেশ দূষণ। আর আমরা জানি পরিবেশ দূষণ এই মুহূর্তে আমাদের সবথেকে বড় মাথা ব্যথা। পরিবেশ দূষণের ফলে কিন্তু পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলছে আর আমাদের জীবনে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠছে। সেখানে সিএনজি বাইক খুব কম পরিবেশ দূষণ করে। সবথেকে বড় কথা হচ্ছে যে পেট্রোল বাইকের পেট্রোল পোড়ানোর ফলে যে CO2 বা কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়, যা খুবই ক্ষতিকারক, এই সিএনজি বাইকে কিন্তু এই CO2 বা সিএনজি বাইকে কিন্তু এই CO2 বা CO
খুবই কম উৎপন্ন হয়। নেক্সট কি, লো কস্ট অফ সিএনজি দেন পেট্রোল। বললাম পেট্রোলের যা দাম তার থেকে সিএনজির দাম কিন্তু এখন পর্যন্ত অনেকটাই কম। নেক্সট, ভেরি লো মেনটেনেন্স কস্ট, লো চান্স অফ ব্রেকডাউন ফর ফুয়েল। পেট্রোল ফুয়েলের জন্য গাড়ি যে খারাপ হয় বা ব্রেকডাউন হয় বা বাইক যে খারাপ হয় বা ব্রেকডাউন হয়, এর কিন্তু মেনটেনেন্স খরচ বেশি লাগে রিপেয়ার করতে। কিন্তু সিএনজি বাইকের সিএনজি ফুয়েলের জন্য কিন্তু খারাপ বা ব্রেকডাউন খুব কম হবে, অর্থাৎ এই ফুয়েল পারপাসের যে রিপেয়ারিং খরচ বা মেনটেনেন্স খরচ এর কিন্তু অনেকটাই কম হবে। নেক্সট কি, নিয়ারলি সেম মাইলেজ লাইক পেট্রোল বাইক। পেট্রোল বাইকে যা মাইলেজ দেবে সিএনজি বাইকও কিন্তু প্রায় সমান মাইলেজ দেবে। নেক্সট, সেম লোড ক্যারিং পাওয়ার লাইক পেট্রোল বাইক। পেট্রোল বাইকের বহন ক্ষমতা যতটা আছে 2 জন 3 জন 4 জন কিংবা যে লোড নিয়ে যায়, জিনিসপত্র নিয়ে যায়, যে ক্ষমতা বহন করে সিএনজি বাইকও কিন্তু সেম ক্ষমতা বহন করবে। নেক্সট, নো ব্যাটারি প্রবলেম লাইক ইলেকট্রনিক্স বাইক। ইলেকট্রনিক্স বাইকে কি ব্যাটারি প্রবলেম হয়, আর এখানে তো ব্যাটারি কোনো গপ্পই নেই। নেক্সট, সেম বাইক মডেল লাইক পেট্রোল বাইক। পেট্রোল বাইক যেমন দেখতে যেমন মডেল, সিএনজি বাইকও কিন্তু সেম দেখতে হবে। যেমন ইলেকট্রনিক্স বাইক কিন্তু অনেকটাই পেট্রোল বাইকের থেকে একটু অড দেখতে, প্রায় একই আমরা মেলাতে পারি না। বেশিরভাগ ইলেকট্রনিক্স বাইকগুলো স্কুটি হয়, সাধারণ বাইক হয় না। কিন্তু এই সিএনজি বাইক কিন্তু একবারে সেম বাইকের মতো হবে। সিএনজি বাইকে স্কুটিও থাকবে, আবার এমনি বাইকও থাকবে। অর্থাৎ পেট্রোল বাইক যেমন দেখতে হয়, যে স্যাটিসফ্যাকশান দেবে লুকটা, সিএনজি বাইকও কিন্তু সেম স্যাটিসফ্যাকশান দিবে লুকের দিক থেকে। নেক্সট কি গুড ফর পুয়ার অ্যান্ড রুরাল পিপল টু ইউজ। বললাম যে ভারতবর্ষ হচ্ছে উন্নয়নশীল দেশ, এই উন্নয়নশীল দেশের যে নিম্ন মধ্যবিত্ত মানুষ বা গরিব মানুষ তাদের জন্য কিন্তু খুবই ভালো, আর যেটা গ্রামের মানুষ তাদের জন্য কিন্তু খুব ভালো এই সিএনজি বাইক হতে চলেছে। নেক্সট কি, ক্যান বি ইউজ ফর উবের বাইক আর র্যাপিডো। আমরা জানি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে র্যাপিডো বা উবের বাইক পাওয়া যায়। এখন সিএনজি বাইকও কিন্তু এই র্যাপিডো বা উবের বাইকে ব্যবহার করা যাবে। এর ফলে যারা ভাড়া করছে তাদের কিন্তু আরও একটু খরচ কম হবে, কারণ পেট্রোলের থেকে সিএনজির খরচ কম। অন্যদিকে যারা গাড়ি চালাচ্ছে তারাও কিন্তু একটু লাভ করতে পারবে। নেক্সট কি, নিউ হোপ ফর নিউ জেনারেশন। বিজ্ঞানীরা বলছে এই সিএনজি কিন্তু আগামী প্রজন্মের জন্য একটা বিরাট বড় আশা নিয়ে আসতে চলেছে, কারণ আমরা জানি এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বড় মাথা ব্যথা বা অসুখ হচ্ছে এই পরিবেশ দূষণ, যার ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে উঠছি। সেখানে সিএনজির কিন্তু পরিবেশ দূষণ অনেকটাই কম। আবার আগামী দিনে পেট্রোল শেষ হতে চলেছে, এরকম একটা খবর আমরা দেখতে পাচ্ছি। তার জন্য সিএনজি যদি আমরা ব্যবহার করি, পেট্রোলের কিন্তু ব্যবহার অনেকটাই কমবে, এমনকি আমাদের পকেটের খরচাও কিন্তু কমবে। তার ফলে এই সিএনজি বাইক আগামী দিনে কিন্তু প্রজন্মের জন্য খুবই ভালো একটা দিক হতে চলেছে। এখন এ তো গেল অ্যাডভান্টেজ। এখন ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এখন পর্যন্ত অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, আগামী দিনে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ অনেকগুলো কিন্তু কমে যেতে পারে। অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজের লিস্ট কিন্তু এখনই কম আছে, আগামী দিনে আরও কমতে পারবে। প্রথম কি, সিএনজি পাম্প ভেরি রেয়ার। বর্তমানে ভারতবর্ষে সিএনজি পাম্প কিন্তু খুব কম আছে। আমরা দেখি যে পেট্রোল পাম্প 2 কিলোমিটার 3 কিলোমিটার ছাড়া ছাড়া আছে, সিএনজি পাম্প যেহেতু নতুন এসছে তাই এই মুহূর্তে কিন্তু খুব কম আছে, হয়তো প্রায় 40-50 কিলোমিটার দূরে দূরে সিএনজি পাম্প আছে। কিন্তু এখন অসুবিধা হবে ঠিকই, ভারত সরকার সিএনজি পাম্পের সংখ্যা কিন্তু বাড়াচ্ছে, যেহেতু সিএনজি অটো এসছে, সিএনজি কার এসছে, আবার সিএনজি বাইক আসছে। আগামী দিনে হয়তো আর 5 বছরের মধ্যেই কিন্তু সিএনজি পাম্পও আমরা 2-3 কিলোমিটার ছাড়া ছাড়া পেতে পারি। এই মুহূর্তে প্রবলেম, আগামী দিনে এই প্রবলেম কিন্তু থাকবে না। নেক্সট কি, সিএনজি ভ্যালু উইল ইনক্রিজ। বলছে পেট্রোলের ভ্যালু এখন অনেকটাই বেড়ে গেছে, 100 টাকার মতো প্রতি লিটার। অর্থাৎ যখন আগামী দিনে সবাই পেট্রোল ছেড়ে এই সিএনজি ব্যবহার করবে, তখন হয়তো দেখা যাবে যে সিএনজির দাম হয়তো বাড়তে থাকবে। সরকার সিএনজির দাম ইচ্ছা করে বাড়িয়ে দেবে, যেমন পেট্রোলের দাম ইচ্ছা করে বাড়ায় শুধুমাত্র মানুষকে কষ্ট দেওয়ার জন্য। অর্থাৎ আগামী দিনে যে সিএনজির দাম বাড়বে এরকম কিন্তু সম্ভাবনা আছে, যখন ডিমান্ড কিন্তু এর বাড়বে। নেক্সট, সিএনজি ইজ নট সেলিং ইন শপ ইন ভিলেজ অর রুরাল এরিয়া। কি হয়, আমরা যখন গ্রামের দিকে বাইক নিয়ে যাই, হঠাৎ করে যখন আমাদের বাইক তেল শেষ হয়ে যায়, গ্রামের দিকে তো পেট্রোলের পাম্প নেই, কিন্তু ছোটো ছোটো দোকান আছে যেখানে কিন্তু তারা পেট্রোল কিনে রাখে, একটু বেশি দামে বিক্রি করে, ওইখান থেকে পেট্রোল নিয়ে কিন্তু আমরা গাড়িটাকে চালাতে পারি যখন বাইক আমাদের তেল শেষ হয়ে যায়। কিন্তু সিএনজি কিন্তু ঘরে ঘরে বা দোকানে দোকানে বিক্রি হবে না, তোমাকে সেই পাম্পেই যেতে হবে বা নির্দিষ্ট শপে যেতে হবে। অর্থাৎ তোমার গ্রামের দিকে যদি তোমার সিএনজি শেষ হয়ে যায়, গ্যাস শেষ হয়ে যায়,
তোমাকে কিন্তু কষ্ট পেতে হবে, কারণ তুমি কাছাকাছি তুমি কোনো দোকান থেকে সিএনজি কিনতে পারবে না আলাদাভাবে। নেক্সট কি, বাইক প্রাইস মোর দ্যান পেট্রোল বাইক। বললাম কি যে সিএনজির বাইকের সিএনজি ফুয়েল সিস্টেমেরটার কিন্তু দাম বেশি, তাই একই সিসির পেট্রোল বাইকের যা দাম তার থেকে কিন্তু সিএনজি বাইকের দাম বেশি হবে, প্রায় 30-40 হাজার টাকা বেশি হবে। এখানে কিন্তু অনেক মানুষের প্রবলেম হবে, যারা গরিব মানুষ যারা যখন কিনবে তাদেরকে তখন প্রথমবারই কিন্তু যদি 30-40 হাজার টাকা বেশি দিতে হয়, সেটা কিন্তু তাদের জন্য একটা খুবই বড় প্রবলেম। নেক্সট কি, গ্যাস ট্যাঙ্ক লিমিট 160 কিমি। বললাম একবার সিএনজি বাইকের ট্যাঙ্কটা ভরালে আমি সর্বোচ্চ 160 কিমি যেতে পারবো, অর্থাৎ এর থেকে বেশি গেলে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে প্রথমধ্যে আমার ট্যাঙ্কে রিফিল করতে হবে। নির্দিষ্ট সময় যদি ট্যাঙ্ক রিফিল না করতে পারি তাহলে কিন্তু আমাকে খুব সমস্যায় পড়তে হবে। আর কাছাকাছি যদি ওই সিএনজি পাম্প না থাকে তাহলে কিন্তু সমস্যা তো অনেকটাই বেড়ে যাবে। তবে আগামী দিনে যখন এই চাহিদা বাড়বে, আশা করি এই যে 160 কিমির ট্যাঙ্কের লিমিট আছে এটা কিন্তু অবশ্যই বাড়বে বা বাড়ানোর চেষ্টা করবে কোম্পানিগুলি। নেক্সট কি, গ্যাস ডেঞ্জার ফিয়ার। আমরা জানি গ্যাস মানে অনেক মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। যখন রান্নার জন্য এলপিজি প্রথম ব্যবহার করা হতো অনেকে কিন্তু ব্যবহার করতে চাইতো না, ভয় পেত যে হয়তো দুর্ঘটনা ঘটে যাবে যেহেতু গ্যাস। তো পরে কিন্তু আস্তে আস্তে সবাই এই এলপিজি গ্যাস ব্যবহার করছে বাড়িতে। তো প্রথম যখন গ্যাসের বাইক অনেকে হয়তো ভয় করতে পারে, তবে আস্তে আস্তে কিন্তু এর ভয়টা কেটে যাবে, কারণ এই মিথেন গ্যাস নিয়ে কোনো ভয়ের কিছু নেই। আমি যদি এলপিজি বা সিএনজি দিয়ে গাড়ি চালাতে পারি তাহলে বাইক চালানোয় কোনো ভয় থাকে না। তবে যারা এতদিন পেট্রোল বাইক ব্যবহার করছে তারা হঠাৎ করে পেট্রোল ছেড়ে এই মিথেনের বা এই সিএনজি গ্যাসের বাইক ব্যবহার করার ক্ষেত্রে তাদের একটা অ্যালার্জি দেখা দিতে পারে। তবে আস্তে আস্তে অ্যালার্জি কিন্তু কেটে যাবে যখন দেখা যাবে পেট্রোলের থেকে কিন্তু এই সিএনজি বাইকের গুরুত্ব বেশি বা সুবিধা বেশি। নেক্সট, প্রবলেম ফর পেট্রোল অ্যান্ড ইলেকট্রনিক্স বাইক কোম্পানি। যখন এই সিএনজি বাইকের গুরুত্ব বেড়ে যাবে, সবাই সিএনজি বাইক কিনবে, তখন কিন্তু এই পেট্রোল বাইকের কোম্পানিগুলোর কিন্তু ক্ষতি হবে, অন্যদিকে ইলেকট্রনিক্স বাইকের কোম্পানিগুলো কিন্তু ক্ষতি হবে। বাট অর্থনীতির প্রশ্ন কিন্তু এখানে জড়িয়ে থাকছে। নেক্সট কি, নিউ সিস্টেম পার্টস অ্যান্ড রিপেয়ারিং প্রবলেম। আমি কি বললাম যে সিএনজি নতুন আসতে চলেছে, আর যখন নতুন একটা কোনো সিস্টেম আসে তখন কি হয়, যারা খারাপ যদি হয়ে যায় গাড়ি তখন যে রিপেয়ারিং করবে সে রিপেয়ারিংয়ের সিস্টেম কিন্তু অনেকে জানে না, বা পার্টসও কিন্তু প্রথম পাওয়া যায় না যেহেতু নতুন। তাই এই পার্টস পাওয়ার ক্ষেত্রে বা রিপেয়ারিংয়ের ক্ষেত্রে যারা মিস্ত্রি তারা কিন্তু প্রথম কাজ করতে পারবে না, আস্তে আস্তে তারা শিখবে, তখন এটাকে খুবই ইজিলি অ্যাক্সেস করা যাবে। এখন এই মুহূর্তে পার্টস কেনার ক্ষেত্রে বা গাড়ি খারাপ হয়ে গেলে রিপেয়ারিংয়ের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। নেক্সট, নিউ আইটেম নিড টাইম টু পপুলারিটি। আমি কি বললাম, প্রথম আসছে এই সিএনজি বাইক, তাই প্রথম কিন্তু এই বাইক অতটা পপুলারিটি পাবে না। তবে যত দিন যাবে, যত এর গুরুত্ব আমরা বুঝতে পারবো, যত এর ফ্যাসিলিটি আমরা বুঝতে পারবো, তখনই কিন্তু আমরা এই বাইকের প্রতি আমাদের ইন্টারেস্ট বাড়বে বা পপুলারিটি কিন্তু এই বাইকও পাবে। অর্থাৎ বিজ্ঞানীরা বলছেন সিএনজি বাইক আগামী দিনে যে বিরাট বড় বিপ্লব ঘটাতে চলেছে সেটা কিন্তু অবশ্যম্ভাবী ঘটবেই, কারণ পেট্রোল বাইকের থেকে সিএনজি বাইকের সুবিধা কিন্তু অনেকটাই বেশি। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি সিএনজি বাইক কী, সিএনজি বাইকের সুবিধা কী আর সিএনজি বাইকের অসুবিধা কী আমি তুলে ধরলাম। এই হলো আজকের ভিডিও। আর ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য প্রশ্ন, আপনার বাড়িতে কোন কোম্পানির বাইক আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।